নমস্কার বন্ধুরা, সোমা রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর তরকারি। ইলিশ মাছের মাথা এইভাবে বেগুন আলু দিয়ে রান্না করলে গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি এখানে দুটো মাঝারি মাপের বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 5 থেকে 6টা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা। নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে আলু আর তারপর বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভেজে নিয়ে যদি তরকারিটা রান্না করা হয় তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এবার এই বেগুন ভাজার তেলেই ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। দুপাশটা ভালো করে ভেজে নিয়ে একটা খুন্তির সাহায্যে মাথাগুলোকে ভেঙে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কা বাটা। আমি এখানে 5 থেকে 6 কোয়া রসুন আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিনিট 5 ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব মাঝারি মাপের একটা টমেটো কুচি। আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষাবো। এবার এতে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সামান্য জল দিয়ে মিনিট 10 এটাকে ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে ঢেকে মিনিট 10 হতে দেব। আমি এখানে আলাদা করে কোনো রকম জলের ব্যবহার করিনি। এই তরকারিটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। সব শেষে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে দিয়ে দেব সামান্য চিনি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের তরকারি। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।